আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আজকে 1447 হিজরির প্রথম রমাদান, মাহে রমাদান আল্লাহ আমাদের জন্য বারাকাপূর্ণ করুন। আর এই আলোচনার জন্য আজকে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন সম্মানিত বিদগ্ধ দুজন ইসলামিক স্কলার। প্রথমে রয়েছেন ফাদিলাতুশ শাইখ মোহাম্মদ ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন বিদগ্ধ ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মুহতারাম শাইখ, আপনার কাছে জানবো যে শাইখ তো আমাদের চমৎকার করে বলেছেন রমাদানের প্রস্তুতি, আসলে রমাদানের গুরুত্ব, তাৎপর্য এবং এই বিষয়ে যদি বলতেন প্রস্তুতি সহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানিত উপস্থাপক ভাই, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিচ্ছি। দরুদ ও সালাম বিশ্বমানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। এই সিয়াম যে আমাদের উপরই ফরজ ছিল এমন নয়, পূর্ববর্তী জাতিদের উপরও এই সিয়াম ফরজ ছিল। তো এই সিয়াম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে বিশ্বাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটি হচ্ছে গুনাহ মাসের মাপের মাস। এই মাসে আমাদেরকে একটি গঠনমূলক কনস্ট্রাকটিভ নিয়ম নীতি অনুযায়ী এই মাসটি কিভাবে আমরা সিয়াম পালন করব এবং কিভাবে এই যে তাৎপর্য গ্রহণ করার জন্য শাইখের কাছ থেকে চমৎকার করে কোরআন এবং সুন্নাহর আলোকে শুনলাম। আপনি কিভাবে, আমরা যেমন পরীক্ষার আগে যেমন আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি রুটিন দিয়ে, কিভাবে রুটিন আকারে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি? যে প্রস্তুতি নিতে গেলে সর্বপ্রথম আমরা অনেকেই সিয়াম পালন করি কিন্তু সালাত ঠিকমতো আদায় করি না। অনেক নামাজি রয়েছেন, তো আমাদের টার্গেট নিতে হবে, শক্ত একটি টার্গেট। আবার অনেকে বলে যে রমজান মাসে রোজা রাখলে অসুস্থতা দেখায়। তো একটি সিদ্ধান্তই, কঠিন একটি সিদ্ধান্তই পারে আপনাকে সফলতায় নিয়ে যেতে। সর্বপ্রথম কাজ হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা, এক নম্বরে। 2 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। আমাদের যদি জামাত ছুটেও যায়, জামাতের চেষ্টা করা। জি জি, বাসায় যদি নামাজ ছুটেই যায় জামাত, তাহলে বাসায় অন্তত নামাজটি আদায় করে পরিবারকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করা, কাজা যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখা। 3 নম্বরে যেটা করতে পারি সেটা হচ্ছে বিশ্বনবী বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রি বেলায় কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি করবে তার অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই ক্ষেত্রে দেখুন আরেকটি অপশন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন। এই জন্য এই কিয়ামুল লাইল এটা যেন আমাদের ধীর স্থির ভাবে হয়। কারণ হচ্ছে কোন নামাজের নামাজ এইটা অভিশাপ হয়ে আসবে যদি আমরা সেইভাবে ঠিকমতো না পড়ি। এজন্য রুকু সিজদা এগুলি যথাযথভাবে এর ওয়াজিবগুলির দিকে খেয়াল রেখে আদায় করতে হবে। এরপরে 4 নম্বরে যেটা আমরা বলতে পারি সেটি হচ্ছে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কারণে এই মাসটি হয়েছে শ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীম যেহেতু সুপারিশ করবে, এই জন্য কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা আমাদেরকে বাড়াতে হবে এবং এই রমজান মাসে কোরআনকে বুঝে আমরা পড়ার চেষ্টা করব এবং কোরআনকে জানার চেষ্টা করব। এরপরে 5 নম্বরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা সাহরি খেতে যাব, সাহরি খাওয়ার পূর্বে আমরা যেন 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদের অভ্যাসটা আমরা গড়ে তুলি। কারণ আল্লাহ তাআলা শেষ রজনীতে, প্রতিটা রজনীতেই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান। আমরা যেন এই তাহাজ্জুদের সালাতে আমাদের কি করণীয়, আমরা যেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমরা আমাদের চাওয়াগুলি পূর্ণ করি এবং গুনাহ মাফের জন্য চেষ্টা করি। বিশ্বনবী বলেছেন কোন বান্দা যদি তার গুনার দিকে অনুতপ্ত হয়ে চোখের পানি নাক বরাবর আসতে না আসতে জমিনে পড়তে না পড়তেই রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। চমৎকার করে বলছিলেন যে কিভাবে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারি। প্রতিটি কাজের যেমন প্রস্তুতি প্রয়োজন, পরীক্ষা দিতে গেলেও প্রস্তুতির প্রয়োজন। সেক্ষেত্রে পূর্বেও যেহেতু বলেছি যে
আমাদের কি কি আমল করতে হবে? আমল যদি অল্প অন্যান্য যে আমলও আমলগুলো হয়, রয়েছে, আমাদের সহানুভূতিশীল হওয়া, মানুষের জি, জি, প্রতি মানুষ- সহমর্মিতার মাস রমাদান, মানুষের সঙ্গে উত্তম আচরণ করা। এরপরে শায়েখ বলেছেন যে অশালীন বাক্য আমরা যেন ব্যবহার না করি। আবার অনেক নবীদের ইবাদুর জীবন- রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুমি মানুষের জন্য এত রহম দিল হয়ে যাও, তোমার লেসান যত এত সুন্দর হয়ে যায়, তুমি যে মুসলমান, তুমি যে ইমানদার, তোমার চরিত্র এবং কথাবার্তা দিয়ে যেন মানুষ বুঝে ফেলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসেননি পৃথিবীতে, তিনি একটা আদর্শ নিয়ে এসেছিলেন, একটি লেসান নিয়ে এসেছিলেন, জবান নিয়ে এসেছিলেন। তার কাছে যে আসতো, তার কথার মাধ্যমে তার এত নমনীয়তা, এত সুন্দর ব্যবহার, মানুষ সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা চূড়ান্তভাবে নম্র ব্যবহার তাদের সঙ্গে করবো, ঠিক কিনা? কওলুল মারুফ সাদাকা। সাদাকা। জি, আবার আলহামদুলিল্লাহ সাহেব। তাবাসসুমুকা আখি সাদাকা। আবার মানুষের সঙ্গে হেসে কথা বললে পরে এটাও সেটাও সাদাকা। দান সাদাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সর্বশেষ আমি বলতে চাই যে যখন আমরা সারাদিন উপবাস থাকার পরে যখন আমরা ইফতারি করতে যাব, তখন যেন কিছু সময় আগে থেকে বসেই তাসবিহ তাহলিল পড়তে থাকি এবং আমাদের গুনার দিকে স্মরণ করে সে সময়ে আমরা যেন আল্লাহর কাছে ইস্তেগফার করি। সালাসা দাওয়াতু মুস্তাজাবুদ দাওয়া। বিষ্ণু বলেছেন যে 3টা দোয়া হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে। তার ভিতর একটি হচ্ছে ইফতারির সামনে করে রয়েছে সুন্দর সুন্দর খাবার, খুব লোভনীয়, কিন্তু আমরা খাচ্ছি না একমাত্র আল্লাহর ভয়ে। এই জন্য আমরা ওই সময় যদি আল্লাহর ভয়ে যেহেতু খাচ্ছি না, আমরা যদি ওই সময় দোয়া করি, চোখের পানিটা ফেলতে পারি, আসলে আল্লাহ চায় আমরা তার কাছে চমৎকার করে বলছিলেন মহতারাম, আপনার ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের আলোচনা এত সুন্দর করে আমরা শুনছিলাম, আসলে দিনের আলোচনা এত বেশি, এত অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তারপর আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের আপনাকেও আলোচনা। ধন্যবাদ অসংখ্য। তো দর্শক, রমাদানের এই যে প্রথম সাহারিতে আমরা উপনীত হয়েছে এবং সাহারি গ্রহণ করলাম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহারির মাধ্যমে এই রমাদান যে শুরু করলাম, এই রমাদান যে শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদানের মাধ্যমে যেন আমাদেরকে একদম নিষ্পাপ মাসুম বান্দা হিসাবে আল্লাহ পাকের পাশে উপস্থিত হতে পারে, সে তৌফিক দান করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি ওয়া তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।